এবং আমি যেটা বুঝি শাকিব ভাইয়েরও একই ধারণা যে আমাদের যদি একটা একসাথে ডান্স ট্র্যাক হয়। সোলজার সিনেমার ড্যান্স ট্র্যাক নিয়ে অবশেষে মুখ খুললেন নায়িকা তানজিন তিশা। স্টেজে ড্যান্স করা সেই ভাইরাল ভিডিও আর সিনেমার গোপন চরিত্র সবকিছুর পেছনের গল্প জানলে আপনি চমকে যাবেন। সোলজার সিনেমার ড্যান্স ট্র্যাক নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। অবশেষে এই বিষয়ে সরাসরি মুখ খুললেন সিনেমার নায়িকা তানজিন তিশা। এবং আমি যেটা বুঝি শাকিব ভাইয়েরও একই ধারণা যে আমাদের যদি একটা একসাথে ডান্স ট্র্যাক হয় তাহলে আমার মনে হয় এভরিওয়ান উইল লাইক ইট এন্ড লাভ ইট। তিনি বলেন, সোলজার সিনেমায় আমাদের দুজনের যে ড্যান্স সিকোয়েন্স রয়েছে দর্শকদের অবশ্যই ভালো লাগবে। এদিকে স্টেজে তানজিন তিশার একটি ড্যান্স পারফরমেন্স মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গ্ল্যামারাস লুক, কনফিডেন্স মুভ আর হট প্রেজেন্সে নজর কেড়েছেন তিনি। এই ভিডিওতেই দেখা যায় তানজিন তিশাকে সম্পূর্ণ নতুন এক লুকে। নিজের ডান্স জার্নি নিয়ে আবেগী হয়ে তানজিন তিশা বলেন, আমি ছোটবেলা থেকেই বাবার চোখ ফাঁকি দিয়ে ডান্স শিখতাম। কোচিং এর কথা বলে মা আমাকে ডান্স শিখতে নিয়ে যেত। একটা কথা বলি, আমি যখন নাচ শিখি ছোটবেলায় আমি আমার বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে নাচ শিখতাম। লিটারালি আমার মা আমার ইচ্ছার জন্য কোচিং এর কথা বলে আমাকে নাচ শেখাতে নিয়ে যেত। অর্থাৎ ড্যান্স তার রক্তে মিশে আছে ছোটবেলা থেকেই। তবে সোলজার সিনেমায় কোন চরিত্র প্লে করছে এখনই বলতে নারাজ তিশা। তিনি বলেন, সোলজারে আমি কোন ক্যারেক্টার প্লে করছি সেটা এখন বলবো না। সেটা তো বলবো না, কারণ হ্যাঁ ক্যারেক্টারটা নিয়ে বলবো না। আমার হাতে ক্যামেরা ছিল, সো সাংবাদিক যদি হয় আমার মনে হয় আপনারা বেশি সবচেয়ে খুশি হবেন নাকি। হাতে যেহেতু ক্যামেরা দেখেছেন, হ্যাঁ, সাংবাদিকের মতোই একটা টাইপের ক্যারেক্টার। চরিত্র। বাকিটা জানতে হলে সিনেমা হলে যেতে হবে। মানে চরিত্রে আছে রহস্য আর সারপ্রাইজ। স্টেজ ড্যান্সের ভাইরাল ভিডিওতে তানজিন তিশাকে দেখা গেছে একেবারে হট ও গ্ল্যামারাস লুকে। এই লুকেই ইতিমধ্যেই ভক্তদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। সোলজার সিনেমার ড্যান্স ট্র্যাক, তানজিন তিশার রহস্যময় চরিত্র আর ভাইরাল স্টেজ পারফরমেন্স সব মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক দারুণ চমক। প্রিয় দর্শক, শাকিব খান এবং তানজিন তিশার রসায়ন পর্দায় কেমন জমবে আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।